আমার আফসোসের জায়গাটা, আমি মাদ্রাসা থেকে পড়াশোনা করেছি, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গিয়েছি, আমি বললাম যে আমি লিটারেচারে পড়তে চাই। বলা হলো তুমি মাদ্রাসা থেকে পড়ে আসছো, তুমি কি লিটারেচার পড়বা? তুমি আরবিকে যাও, তুমি ফার্সিতে যাও, তুমি উর্দুতে যাও, তুমি ইসলামিক স্টাডিজে যাও। আমি বললাম কেন? আমার মানে যদি ক্যাপাবিলিটি থাকে তো প্রবলেমটা কি? দেখেন আপনারা প্রায়শই দেখবেন, এটা কিন্তু আরেকটা আমাদের বৈষম্য। এই আজকের সরকার কিন্তু বৈষম্যের বিরুদ্ধে, বৈষম্যহীন, বৈষম্য মুক্ত একটা রাষ্ট্র গঠনের সরকার কিন্তু। কোটা না মেধা, কোটা এই জায়গা থেকে কিন্তু এই সরকার। সুতরাং সেই জায়গায় আমি আমার আফসোসের কথাটা বোঝার জন্য বলছি। আমাকে, আমি লিটারেচারে 50-এ 25 পেয়েছি রিটেনে, তারপর বলা হচ্ছে, তারপরে কি হলো? এটা বলছি তারপরে যে কি হলো? সেই জায়গায় আমাকে বলা হলো যে না, তুমি যেহেতু মাদ্রাসা থেকে পড়ে এসছো, তুমি তোমার ইন্টারভিউ দিতে হবে না, তুমি এই সাবজেক্টের জন্য মানে পারফেক্ট হবে না, তুমি পারবে না এটা। আমি আফসোসের কথাটা বলছি এই কারণে, আমাকে বের করে দেওয়া হবে। এরপর আমি লেগে থাকলাম, তখন আপনারা জানেন তখন ডিপার্টমেন্টাল সিস্টেম ছিল। তো এরপর আমি 3 সাবজেক্টে চান্স পেয়েছি, মানে ভর্তি পরীক্ষা একসাথে। তো ইসলামী হিস্ট্রি ছিল, বাংলা ছিল, এরপরে সাথে ইসলামিক স্টাডিজ ছিল। তো আমি বললাম যে আমার 3টার মধ্যে আমার হচ্ছে বাংলা লিটারেচারটা আমরা পড়তে চাই। দেওয়া হলো না, ইন্টারভিউতে আমাকে বের করে দেওয়া হলো। বের করে দেওয়া হচ্ছে তুমি এই এই বছরে আমরা তোমাকে নিতে পারছি না। আমি লেগে থাকলাম, লেগে থেকে অপেক্ষা করলাম। কোন সালের কথা এটা বলছি হচ্ছে আমরা? 1994-95 সেশন, রাজশাহী ইউনিভার্সিটি। আমি যখন ওখানে পড়তে যাই তখন। তো একটা পর্যায়ে আমি লেগে থাকা, আমি বললাম যে আপনার একটা স্ট্রাগল করতে হয়েছে। আমি বললাম যে স্যার আমাকে সুযোগ দেন, এরপর দেখি না আমি কি করতে পারি, আমাকে একটু সুযোগ দেন। তো সেই সুযোগের একটা পর্যায়ে আমি কোনোভাবে, আমাকে একাডেমিক্যালি চান্স দেওয়া হলো না। আমি সুযোগ নিলাম যখন ওই ইসলামিক হিস্ট্রিতে আমাকে ভর্তি করতে বাধ্য করা হলো। আমি ভর্তি হলাম লেগে থাকার জন্য, যে আমি সাবজেক্টে পড়বো না, যদি প্রয়োজন এই বছর আমি ড্রপ করবো। তো আমি সময়ের কারণে বলছি যে এরপরে লেগে থাকলাম, সুযোগ দেখলাম যে হঠাৎ করে বাংলায় মাইগ্রেশনের সুযোগ আছে। আমি তখন মাইগ্রেশনের জন্য অ্যাপ্লিকেশন করলাম। মাইগ্রেশন অ্যাপ্লিকেশন করার পর যখন আমাকে আবার ইন্টারভিউর জন্য ডাকা হলো, বলে তুমি সেই ছেলে না? আমি বললাম জি স্যার আমি সেই ছেলে। বলে যে তোমার তো মানে ভালো সাহস আছে, ধৈর্য আছে। আমি বললাম জি স্যার আমার আছে, এবং আমি শুধু পড়তে চাই না, আমি এখানে ভালো কিছু করতে চাই। বিশ্বাস করেন আমি সেই স্যারকে বলেছিলাম যে আমাকে সুযোগ দিলে আমি এই সাবজেক্টে শুধু পড়বো না, এই সাবজেক্টে আমি ভালো কিছু করে আপনাদেরকে দেখাবার মতো আমি একটা চেষ্টা করতে চাই। এবং সেই সময় আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যেখান থেকে বাংলা সাহিত্যে আমি শুধু অনার্স মাস্টার্স করবো না, এবং যে মাদ্রাসায় পড়ার কারণে আমাকে আজকে বঞ্চনার শিকার হতে হয়েছে, আমি ডিগ্রিটাও ওই সময়ে আমি আমার এক শিক্ষকের সাথে আলাপ করেছিলাম যে বাংলা গদ্য সাহিত্যে মুসলমানদের ইসলামের কি কোনো ভূমিকা আছে? বলছে এটা একটা টপিকই আছে আলাদা, তুমি এই টপিক নিয়ে পড়ো। আমি তখন এই টপিকটা ওই সময়, ওই 94-95, আর আমার পিএইচডিটা হয়েছে 2007 সালে এসে,